তাহলে ভয়েস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পেঁচানো কথা বা কোনো একটা কথাকে পেঁচিয়ে বলা। ফর এক্সাম্পল আমরা এর আগে ন্যারেশন করেছিলাম, ধরেন আমি একটা কথা বলছি, আই ইট রাইস, এটা আছে অ্যাক্টিভ ভয়েস, তাই না? এখন এটাকে যদি আমি পেসিভ করতে চাই, আমি বলতে পারি রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এটা হয়ে যাচ্ছে পেসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ থেকে আপনি যখন পেসিভ ভয়েসে পরিবর্তন করছেন, অ্যাক্টিভ থেকে যখন পেসিভ ভয়েস আপনি পরিবর্তন করছেন, সেক্ষেত্রে দেখেন তো এই যে কথাটা, এটার কি কোনো পরিবর্তন হয়েছে? অর্থগত কোনো পরিবর্তন হয়েছে? আমি ভাত খাই এবং আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা কিন্তু অর্থগত কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? পরিবর্তনটা হয়েছে একটা সেন্টেন্সকে পেঁচানো হয়েছে, পেঁচানো। তাহলে এই যে পেঁচানোর কাজটা, সেই কাজটাই করে থাকে মেইনলি পেসিভ ভয়েস, অর্থাৎ একটা সেন্টেন্সকে আগাকে মাথায়, মাথাকে আগায় নিয়ে গিয়ে পেঁচানোর কাজটা করে থাকে পেসিভ ভয়েস। তাহলে এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং এটাকে আমরা যদি বলি এটা হচ্ছে পেসিভ ভয়েস। অর্থাৎ পেসিভ ভয়েসটা একটা সেন্টেন্সকে পেঁচায়। পেঁচানো মানে কি? আগাকে মাথা করা, মাথায় নেয়া, মাথাকে আগায় নেয়া। আগের ক্লাসে কোথায় ভয়েস করিয়েছি অসীম মজুমদার? আগের ক্লাসে আপনাদের এই ক্লাসে ভয়েস করেনি, এখানে ন্যারেশন করিয়েছিলাম আমি, হ্যাঁ? তো আগের ক্লাসে আপনাদের ব্যাচে যেটা করিয়েছি, আপনাদের ব্যাচটা আলাদা, এটা হচ্ছে একটা রিভিউ ক্লাস যেখানে আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক মানে আপনার প্রায় 618 জন স্টুডেন্ট আছে, যারা মানে সবাই আমার সাথে হয়তো বা ক্লাস করেননি, ঠিক আছে? না স্যার, এখানেই ভয়েস করিয়েছেন। হায় রে কনফিডেন্ট স্টুডেন্ট রে আমার, বলেন তো কি একটা অবস্থা। মাত্র কিন্তু আমি একটু আগে একটা ঝাড়ি দিলাম, মাত্র একটু আগে ঝাড়ি দিলাম যে না জেনে কথা বলবেন, এটা আমার কাছে খুবই ইরিটেটিং লাগে। না জেনে যদি কোনো কথা বলেন, মানে না জেনে কথা বলা আমার খুবই অপছন্দ একটা জিনিস। অ্যাক্টিভ থাকে বা একটা সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, এবং প্যাসিভ ভয়েসটা হচ্ছে যখন পেঁচানো হয়, তাই না? যখন আপনার যে কোনো একটা সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভ বলছেন, অ্যাক্টিভ হচ্ছে সোজা কথা, পেসিভ হচ্ছে পেঁচানো কথা। যেখানে আপনি বলছেন রাইস ইজ ইটেন বাই মি, এই যে কথাটা আছে, এই কথাটার অর্থ কিন্তু আই ট্রাই সি, কিন্তু এটাকে একটু পেঁচিয়ে বলা হয়েছে। এই পেঁচিয়ে কথা বলাটাই হচ্ছে ভয়েস। তাহলে আমরা যদি বলি যে ভয়েস হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন আমরা ভয়েস দেখছি, সেটা হচ্ছে দুটো প্রকারে থাকতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে পেসিভ ভয়েস। এবং অ্যাক্টিভ ভয়েসে যখন বলা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা সরাসরি একটা কাজ করে থাকে, কর্তার দ্বারা একটা কাজ করা হয়। এবং পেসিভ ভয়েসে হচ্ছে কর্তার উপরে একটি কাজ এসে বর্তায়, কর্তার উপরে একটি কাজ এসে বর্তায়, তখন সেটা পেসিভ ভয়েস হয়ে যায়, তাই তো? তাহলে ফর এক্সাম্পল যখন আমরা বলছি রাইস ইজ ইটেন বাই মি এবং আই ইট রাইস, এই দুটো হচ্ছে একটা অ্যাক্টিভ থেকে পেসিভ করার স্ট্রাকচার। এখন আমার আগে অ্যাক্টিভ ভয়েসটা যদি আমরা বলি, তাহলে অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেই ভয়েস যেখানে যেটি টেন্সের স্বাভাবিক স্ট্রাকচারটা ফলো করে থাকে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সবসময় টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করবে, যেখানে আপনি দেখলে বুঝবেন যে এটা টেন্সের দিক থেকে ঠিক আছে, আপনার কোনো কনফিউশন হবে না। সেক্ষেত্রে আমি বইয়ের ভাষায় কিন্তু লিখবো না, আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে লিখবো, যেটা আপনাকে বোঝানোর জন্য সাহায্য করবে। সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস কি সকর্ম ক্রিয়া এই জাতীয় কথাগুলো আমি লিখবোই না, আমি জাস্ট যেটা বলছি সেটা শোনেন যে অ্যাক্টিভ ভয়েস টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করে। অ্যাক্টিভ ভয়েস টেন্স এর স্বাভাবিক স্ট্রাকচার ফলো করে। টেন্সের আমার নিশ্চয়ই বেসিক কিছু নিয়ম আছে, যে নিয়মটা ফলো করে আমি অ্যাক্টিভ থেকে পেসিভ করব। তাহলে সেই নিয়মগুলো আমার প্রথমে জানতে হবে, সেই নিয়মগুলো আগে আমাদের বুঝতে হবে। এবং যদি আমরা বলি না আগে নোট করে থাকলে এখন নোট করার প্রয়োজন নেই, আপনারা যারা আমার সাথে নোট করেছেন এবং যারা বুঝেছেন, আপনাদের মানে খুব একটা বেশি কষ্ট হবে না, আপনি জাস্ট একটু দেখে যান, রিভিউ হয়ে যাবে। এবং আজকের ভয়েসের ক্লাসের পর আপনার কি বলে প্রাইমারির আগে আর এটা দেখা লাগবে না, আপনি এমনিতেই ক্লাসের পর এমনিতেই পারবেন, ঠিক আছে? এবং এটা সবার জন্য আমি বলবো, সবার জন্য, মানে মোটামুটি টেকনিক্যালি পড়বেন তো, তো সেই জন্য এটা টেকনিক ফলো করলে জিনিসটা এমনিতেই হয়ে যাবে, আর খুব একটা বেশি আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না, মানে আপনার আগে রিভিশনও দিতে হবে না ইনশাল্লাহ। তাহলে যদি আমরা বলি এখান থেকে অ্যাক্টিভ থেকে পেসিভে যখন কথাটা বলা হচ্ছে, নিঃসন্দেহে আমরা এই হইছে, কমেন্ট বন্ধ করেন এবার।
তাহলে যদি আমরা বলি যে এই জাতীয় কথাগুলো যখন আমরা বলছি, যে যখন অ্যাক্টিভ থেকে পেসিভের কথা আমরা বলছি, তখন অ্যাক্টিভে একটা সেন্টেন্স যখন থাকবে, এটাকে পেসিভ যখন করব আমরা, নিশ্চয়ই কিছু ফরম্যাট আছে বা কিছু কাজ আছে, সেই কাজগুলোই দেখে নিয়ে আসেন। তাহলে প্রথমেই যদি আমরা বলি অ্যাক্টিভ থেকে পেসিভ করার বেসিক নিয়ম। অ্যাক্টিভ থেকে পেসিভ করার বেসিক নিয়ম। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আপনি করতে চান, কারণ আপনার প্রশ্নে তো এটাই আসে, তাই না? তাহলে যখন প্রশ্নে এটাই আসে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তো প্রশ্নটাই দেখবেন, মানে প্রশ্ন আঙ্গিকেই তো আপনি প্রিপারেশন নেবেন। সেক্ষেত্রে একটা অ্যাক্টিভ ভয়েস থেকে একটা প্যাসিভ ভয়েসে যখন আপনি পরিবর্তন করছেন, কি কি কাজগুলো করতে, আমরা একটা সেন্টেন্স ধরে ধরে করব। ফর এক্সাম্পল আমরা কি করেছিলাম, আই ইট রাইস, যার প্যাসিভ হয়ে যাচ্ছে কি, রাইস ইজ ইটেন বাই, rice is eaten by me। তাহলে এই জায়গায় যদি আমরা বলি প্রথমে কি, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হয়েছে প্রথম কাজ। বেসিক নিয়মটা যেটা, যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হয়, প্রথমে সাবজেক্ট হবে, প্লাস অক্সিলারি ভার্ব। অ্যাক্টিভ ভয়েস এর টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস, আমি যেই কথাগুলো লিখছি একেবারে হুবহু এই কথাগুলো লিখবেন, কোনো জায়গায় শর্টকাট করবেন না, নিশ্চয়ই কারণ আছে, কোনো জায়গায় শর্টকাট করবেন না। অ্যাক্টিভ ভয়েস এর টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব বসবে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এটা গেল কাজ, এটা গেল ডিটেইলে যদি আমরা কাজ বলি, এবং এটার থেকে আমরা কিন্তু টেকনিকে যাই নাই, আমি আরো টেকনিকে যাব, কিন্তু টেকনিকে যাব মানে যে আপনাকে বেসিক শিখাবো না, সেই কাজ আমি করব না, আপনাকে বেসিকটা আগে শেখাবো, তারপরে টেকনিকে নিয়ে যাব। অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে আপনি কি কি কাজ করে থাকেন, এই কাজগুলো হচ্ছে এটা, মানে ডিটেইলে যদি আমরা বলি, ঠিক আছে? আরো একটু পরে গিয়ে আমরা টেকনিকটা বুঝবো, বাট তার আগে যেন আমরা বেসিকটা ধরতে পারি। সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে আমার যে কাজগুলো আছে, সেই কাজগুলো, এই কাজগুলো আমরা সিরিয়ালি করে থাকি। ঠিক আছে, এটা হয়েছে, এটা হলে ডান লিখবেন। ওকে, ডান। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ করার ক্ষেত্রে যে কাজগুলো আমরা দেখলাম, এই কাজগুলো সিরিয়ালি আমরা একটার পর একটা করে থাকি। এখন কথা হচ্ছে যে টিপ আছে এখানে, এখানে যদি আমরা টিপটা বলি, সেই টিপসটা হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে আপনার যে কাজটা, সেই কাজটা হচ্ছে এলিমিনেশন মেথডে যাবেন, মানে কোনটা অ্যান্সার সেটা হওয়ার আগে কোনটা অ্যান্সার হবে না সেটা বাদ দিতে হবে। কারণ আপনি যখন কোনটা অ্যান্সার হবে একেবারে স্পেসিফিক ধরবেন, এবং আমি যে টেকনিকটা দেখাবো সেই টেকনিক দেখলে আপনার একটা ভয়েস, মানে একটা ভয়েসের অ্যান্সার খুঁজে বের করতে আপনার 2 থেকে 3 সেকেন্ডের বেশি লাগবে না, আরো কম লাগবে। মানে জাস্ট কোয়েশ্চেন দেখবেন এবং অপশনের মধ্যে খুঁজবেন, এবং সেক্ষেত্রে আপনার চোখের পাওয়ার যদি বেশি থাকে আপনার বেশি উপকার হবে। আসেন যদি আমরা বলি এই টিপটা হচ্ছে কি, এলিমিনেশন মেথড। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এলিমিনেশন মেথড অর্থাৎ বাদ দেয়া টেকনিক আমরা ফলো করব, এটাও আমরা লিখে নিব। ভয়েসের ক্ষেত্রে আমরা
বাদ দেওয়ার টেকনিক, হ্যাঁ মুকুল স্যারও এই টেকনিকই করায়, মুকুল স্যারও এই টেকনিকই করে, আমি যেটা করাই। এবং ইনডাইরেক্টলি আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার সাথে স্যারের অনেক কিছু মিলা যায়, অনেক কিছু। এবং আমি আপনাদের ন্যারেশন সম্পর্কে যে বলি গুটিবাজি করে, এটা নাকি মুকুল স্যার বলে গিবত করা। তো এটা আমিও জানতাম না, কিন্তু স্যার যে বলে গিবত করা, মানে আমরা দুইজন দুই ভাষায় বলছি কিন্তু সেন্স কিন্তু একই টাইপের, তাই না? তো এই জাতীয় জিনিসগুলো স্যারের সাথে অনেক আবার মিলে যায় ইনডাইরেক্টলি। তাহলে যদি আমরা বলি যে অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে আমরা এলিমিনেশন মেথডে যাব। এলিমিনেশন মেথড অর্থাৎ বাদ দেব কোনটি অ্যান্সার হবে না, কোনটি অ্যান্সার হবে না এমন অপশনগুলোকে, এমন অপশনগুলোকে। তাহলে এই মেথডে যদি যাই, এই পর্যন্ত স্যারের সাথে আমার মিল আছে, কিন্তু আরেকটু পরে আমরা যেটা লিখবো, আরেকটু পরে আমরা যেটা লিখবো সেটা আবার একটু একেবারেই আমার একান্ত রিসার্চ। আরেকটু পরে যে জায়গাতে আমরা যাব, সেই জায়গাটা হচ্ছে কি অ্যাক্টিভ পয়েন্ট, অ্যাক্টিভ থেকে পেসিভে যখন যাব সেই জায়গার মধ্যে কোন জায়গায় ফোকাস করে আমরা বাদ দিতে পারি, সেটা হচ্ছে আমার রিসার্চ। তো সেই জায়গাটা আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে। বাট এই এলিমিনেশন মেথড যদি আমরা বলি, অর্থাৎ একটা একটা করে আমার বাদ দিতে হবে, তাহলে আমার সঠিক পেসিভ চিনতে হবে। সেই জায়গার মধ্যে একটা সঠিক পেসিভ ভয়েস থাকতে গেলে কি কি প্রয়োজন হতে পারে আমার, একটা অ্যাপ্রোপ্রিয়েট পেসিভ ভয়েস যদি আমার খুঁজে বের করতে হয়, তাহলে সেই জায়গার মধ্যে কি কি থাকতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়েছে কিনা সেটা আমার খেয়াল রাখতে হয়, পেসিভে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা সেটা খেয়াল রাখতে হয়, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে কিনা সেটা খেয়াল রাখতে হয়, এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী পেসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব বসেছে কিনা সেটাও আমার খেয়াল করতে হয়। তাহলে বাদ দেওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়, আমরা যদি বলি বাদ দেওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়, বাদ দেওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়, এক্ষেত্রে যদি আপনি বলেন প্রথমে কি আপনার বিবেচনা করতে হবে, সে যে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়েছে কিনা, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েস এর টেন্স অনুযায়ী অনুযায়ী পেসিভ ভয়েসের, পেসিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব হয়েছে কিনা, অক্সিলিয়ারি ভার্ব বসেছে কিনা, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কিনা, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম বসেছে কিনা, বসেছে কিনা, এবং তারপরে কি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে কিনা, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে কিনা। এই জায়গাটা হচ্ছে বেসিক কনসিডারেশন যখন বাদ দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, এবং তারপরে আমরা আরো সামনে যাচ্ছি। এবং এবার আসি মেইন টেকনিক। এখন আমরা টেকনিকে কিন্তু যাই নাই, এবার কিছুক্ষণের মধ্যে আমরা টেকনিকের মধ্যে ঢুকবো। এটা লেখা হলে ডান লিখবেন।
sir, don't mind, this is the third class of the voice. Saddam, I can understand, but you can skip the class as well, তাই না? You can skip the class as well. So, who told you to stay in the class? So, you can skip the class as well, as you have studied this topic earlier. So, you should utilize your time properly, isn't it? তো সেক্ষেত্রে আচ্ছা, এটা আমাদের হয়েছে, তাই তো? তাহলে এই জায়গাটা আমরা যদি লিখি, এর পরের জায়গাটা যাই যেখানে আমরা আসল টেকনিকে যাব। অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভ যখন আপনি করবেন, আপনার বিবেচ্য বিষয় হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের টেন্সের, অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে আছে, পেসিভ ভয়েসটি সেই টেন্সেরই অক্সিলারি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব সহ একটা অতিরিক্ত কথা যুক্ত হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী পেসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব বসবে, অথবা অক্সিলারি ভার্বের মতো করে টেন্স মার্কার হিসেবে একটা অতিরিক্ত কথা পেসিভ ভয়েসে থেকে যায়। ফর এক্সাম্পল, যদি আমরা বলি আই ইট রাইস, অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে আই ইট রাইস, যে কথাটা বলছি এখন এটার আসলে বাস্তব উদাহরণটা আপনারা দেখবেন। যখন আমি বলছি আই ইট রাইস, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটার পেসিভে যখন দেখছেন রাইস ইজ ইটেন বাই মি, অবজেক্ট সাবজেক্ট হয়েছে সাবজেক্ট, অবজেক্ট হয়েছে মেইন ভার্বের, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে, এবং এটি কোন টেন্সে ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে টেন্স মার্কার হিসেবে একটা অক্সিলারি ভার্ব হয়েছে কি? ইজ। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে, পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব গ্রহণ করবে, অথবা অক্সিলারি ভার্বের সাথে একটা টেন্স মার্কার হিসেবে অতিরিক্ত কথা যুক্ত করবে। এটা আমি লিখে দিচ্ছি, যে কথাটা আমি বলছি সেটা লিখে দিচ্ছি, বাট আগে ধরানোর চেষ্টা করছি আপনাকে, ঠিক আছে?